ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিধানসভা ভোটের আগে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ। এবার বহরমপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গুলি করে কুপিয়ে খুন। মৃত রাজা শেখ কান্দির মহালন্দি 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য ছিলেন। মৃতের পরিজনদের দাবি, বুধবার রাত 10:30টার সময় বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে জীবন্তী হল্ট স্টেশনের কাছে রাজাকে ডেকে পাঠায় ইমানুল শেখ নামে এক ব্যক্তি। সেখানেই গুলি করে কুপিয়ে রাজাকে খুন করা হয়। এই চায়ের দোকানেই ফোন করে ডাকা হয় এবং তারপর এখানেই শুরু হয় আলোচনা থেকে বচসা। ঠিক বচসা যখন তীব্র আকার ধারণ করে তখনই এখানে খুন করা হয়। আমাদেরকে দেখে রেলপাটাতে ফেলে দিয়ে ওরা দৌড়তে লাগলো, একটা বাইক ছিল, বাইকে চেপে চলে গেল। প্রত্যক্ষদর্শীদের দাবি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনে যুক্ত স্থানীয় দুষ্কৃতী ইমানুল শেখ। কুকুর ছেলে বললে যে আমাকে বারবার ফোনে ধুমকি দিচ্ছে, ডাকছে, তা ওখানে ডাকছে, তা চল দেখে এসি দিন কেন এরকম কথা বলা হতে হতে এক কালু এসে ওই যে ইমামুলের পুষা ও এসে ধরাম করে গুলি করে দিলে। এই হত্যাকাণ্ড ঘিরে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে চাপানোতর শুরু হয়েছে। এই কংগ্রেস সিপিএম জোট হওয়ার পর মুর্শিদাবাদ জেলায় আবার নতুন করে মার্ডার সিন্ডিকেট তড়িঘড়ি তারা মার্কেটে নেমেছে। যারা আজকে রাজা শেখের পক্ষে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, আমরা বলবো নিজেদের গোষ্ঠীবাদী বন্ধ করুন, নিজেদের খাওয়া খাই বন্ধ করুন, তাহলে তৃণমূল কংগ্রেসটা অনেক শান্তিতে থাকবে। 5 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বহরমপুর থানায়। পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড হয়েছে, চিহ্নিত করা গিয়েছে দুষ্কৃতীদের। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বাড়ি সংস্কারের প্রতিবাদ করায় এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মকরামপুরে। বিজেপির কটাক্ষ, এতেই স্পষ্ট তৃণমূল কাটমানির সরকার। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। তবে অভিযুক্ত তৃণমূল নেতার সাফাই, এই ব্যক্তি মত্ত অবস্থায় গন্ডগোল পাকানোয় তিনি মারধর করেন। ভাইরাল হওয়ার ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। স্থানীয়দের দাবি, পটাশপুর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নিজেই স্কুল বাড়ি সংস্কারের কাজ করাচ্ছিলেন। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে প্রতিবাদ করেন এক গ্রামবাসী। আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋত্বিক, কি অভিযোগ? দেখো, এটা হচ্ছে পটাশপুর 1 নম্বর ব্লকের ঘটনা। এই ব্লকেরই তৃণমূল সভাপতি পীযূষ পণ্ডা, উনি ওখানকার একটি স্থানীয় স্কুলের বিল্ডিং তৈরির কাজের তদারকি করছিলেন। সেই সময় এক গ্রামবাসী কিন্তু ওই জায়গায় পৌঁছায় এবং যেটা ভাইরাল ভিডিও অনুসারে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি সেই জায়গার কাজ সম্পর্কে প্রশ্ন করেন এবং টাকা পয়সা নিয়ে প্রশ্ন করেন। তারপরেই দেখা যায় যে উত্তপ্ত হয়ে পড়েন ওই পীযূষ পণ্ডা এবং তাকে লাঠি নিয়ে মারধর করে। এবং এই ঘটনা যখনই ভাইরাল হয় তারপরেই কিন্তু তোলপাড় হয় এলাকায়। যেমন একদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে যে সমস্ত নেতা বা নেত্রীরা রয়েছেন তারা সরকারি কাজে হস্তক্ষেপ করছেন এবং সেখান থেকে যথারীতি কিন্তু টাকা নিজেদের পকেটস্থ করছেন। এই অভিযোগের ভিত্তিতে তারা যেমন একদিকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন, অপরদিকে কিন্তু এই পীযূষ পণ্ডা, যিনি এখানকার ব্লক সভাপতি তৃণমূলের, তিনি কিন্তু বলেছেন যে এইভাবে তাকে অপদস্থ করার জন্য এই ভিডিওকে ভাইরাল করা হয়েছে। এই ব্যাপারে তিনি আইনি সহায়তা নেবেন। ধন্যবাদ ঋত্বিক।